লাউ পর্যন্ত আজ আমায় ধোকা দিল। খেতে বসে এই কথাটা রাই বারবার বলছিল। কেন বলছিল বলুন তো? চলুন তাহলে দেখে নিই। কাকলির সংসারে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। চলুন কাকলির রান্নাঘরে ঢুকে যাই আর দেখে নিই চটপট কী রান্না হচ্ছে আজ দুপুরে। তো রান্নাঘরে যাওয়ার আগে একটা ব্রেকফাস্ট করে নিই চলুন। আজ তো স্নান পুজো করতে করতে 12টা বেজে গেছে। আজ শুক্রবার, সম্পূর্ণ নিরামিষ। তো ভাবলাম একটু কিছু খেয়ে নিই, 12টা তো বাজে। তো খিদেও পেয়েছিল। তো আমি হাফ কাপ ওটস আর কয় চামচ দই দিয়েছিলাম, টক দই, একটা কলা, দুটো আলমন্ড বাদাম আর রাতে ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিডস, তার থেকে কিছুটা দিয়ে সুন্দর একটা স্মুদি বানিয়ে নিয়েছিলাম আমি। আর একটু ঠান্ডা জল দিয়েছিলাম, বরফ দিলাম না, এত গরমে বেশি বরফ খাওয়া ঠিক হবে না তাই। তো আমি একটু ঠান্ডা জল মিশিয়ে 1 গ্লাস স্মুদি বানিয়ে ওটা খেয়ে নিয়েছিলাম। এটা খেলে কি হয় বলুন তো? শরীরটা খুব ফ্রেশ লাগে আর মানে 1টা 2টো পর্যন্ত একদমই খিদে পায় না আর ভালোই লাগে এটা খেতে। আমি মাঝে মাঝে এটা যখন খিদে পায় একটু খাই। চলুন এবার রান্নাটা দেখে নিই ঝটপট। আমি একটা মশলা করে নিচ্ছি আগে। কয়েক টুকরো আদা, কাজু, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনে জিরের গুঁড়ো একটু দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। দেওয়ার পরে এবার আমি কি করব, ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট, ওই ছোলার ডালটা মিক্সিতে আবার বেটে নেব। মশলাটা আমার করা হয়ে গেছে আর এই মিক্সিতে ছোলার ডালটা একটু ঘুরিয়ে নিয়েছি। নিয়ে এবার একটা লাউ, আমি সব লাউটা দেব না, অর্ধেক লাউ দেব, দিয়ে সুন্দর করে মেশিনে মানে ওই কুড়নি দিয়ে আমি কুড়ে নেব। কুড়ে নেওয়ার পরে চলুন রান্নাটা আমি দেখে নিচ্ছি। আজকে এই রান্নাটা মেয়েকে জানতে দিলে হবে না। এরা না লাউ খায় না, জানেন তো? এই গরমে একটু লাউ না খেলে হয়? ঠান্ডা থাকবে কি করে শরীর? আর ওদেরকে খাওয়াতে গেলে এইসব পদ্ধতি অবলম্বন করতে হয়। তো এইভাবে করে খাওয়াবো, ও বুঝতেই পারবে না যে লাউ খাচ্ছে কি কী খাচ্ছে। আর ও তো একটু নিরামিষ খেতে খুবই পছন্দ করে। তো লাউটা কুড়ে তেলের উপরে আমি একটু জিরে, হিং ফোড়ন দিয়ে আর ওর মধ্যে লাউটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। আর ওই বেটে রাখা ছোলার ডালটা দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু, আর মিষ্টির জন্য সামান্য একটু চিনি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন স্ট্রাকচারটা এত সুন্দর হয়েছে। আর আমি ছুরি দিয়ে একটু চৌকো চৌকো করে এগুলো সব কেটে নিয়েছি। 10 মিনিট আমি রেস্টে রেখেছিলাম আর এত সুন্দর স্পঞ্জি হয়েছে। তো আমি তারপরে সর্ষের তেল কড়াইতে গরম করে কেটে রাখা লাউয়ের ধোকাগুলো ভালো করে এপিট ওপিট ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো। আর এগুলো এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল না ভাজার সময়, বোঝাই যাচ্ছে না যে এটা কী রান্না হচ্ছে। তো যাই হোক, তারপরে ওই তেলের মধ্যে আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি। আবার ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে জিরে, হিং, তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম। ওই যে মশলাটা বেটে রেখেছিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে আলুটা কষিয়ে যখন তেলটা ছেড়ে দিয়েছে, উপর থেকে আমি গরম জল দিয়ে দিয়েছি। আলুটা তো আমার অর্ধেক কুক হয়েই গেছিলো, তার মধ্যে আবার দিয়েছি গরম জল। খুব তাড়াতাড়ি তরকারিটা ফুটে উঠেছিল আর সব প্রায় সিদ্ধ হয়েই ছিল। তার মধ্যে আমি ওই ধোকাগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফোটানোর পরে উপর থেকে দিয়ে দিয়েছি একটু স্বাদের জন্য চিনি আর গরম মশলা। ঘিটা অবশ্যই দেবেন, আমার ঘিটা শেষ হয়ে গেছিলো তাই দিতে পারিনি। ঘি গরম মশলাতেই এই তরকারির মানে স্বাদ গুণটা আরও বাড়িয়ে তোলে। তো দুপুরবেলা শুক্রবার যেহেতু আমাদের সম্পূর্ণ নিরামিষ, আমি একটু আলু সিদ্ধ মাখা করে নিয়েছিলাম আর উচ্ছে আলু ভাজা, মুগের ডাল আর ওই যে লাউয়ের ধোকার ডালনা, যেটা আমার মেয়ে খেয়ে বুঝতেই পারিনি। লাস্টে যখন আমি বললাম, বাবু এটা কী বলতো, বললো কি মা? বললাম যে এটা লাউয়ের ধোকার ডালনা। তখন মেয়ে বলছে যে লাউ পর্যন্ত আমায় ধোকা দিয়ে দিল। আমি বললাম কেমন লাগে, খাবি না মানে? মারা না সব পারে, শিখে নে, তোরাও যখন মা হবি তখন তোদের বাচ্চাদের এইভাবে খাওয়াবি। আর তো মেয়ে কি হাসি। এইভাবে দুপুরে সবাই মিলে গল্প করতে করতে খেয়ে নিলাম। কেমন ছিল ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আজকের ব্লগটি শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে।